হঠাৎ করে কোনো খবর শোনার পরে অথবা অটোমেটিক্যালি কোনো একটা চিন্তা আসার পরে আপনার বুকটা ধরপড় করে উঠলো, নিজে থেকে চিন্তাটা এলো এবং বুকটা ধরপড় করে উঠলো। এবং এই ঘটনা বেশ কিছুদিন ধরে হচ্ছে এবং যখনই হচ্ছে আপনি ঘাবড়ে যাচ্ছেন। আপনি যখন ঘাবড়ে যাচ্ছেন আপনি তখন বুকের দিকে লক্ষ্য রাখছেন যে কেন বুকটা হঠাৎ করে ধরপড় করছে। আপনার কিছু বাজে বাজে চিন্তা ভাবনা আসছে, আপনি নিজেকে অসুরক্ষিত ভাবছেন এবং আপনার ভয়টা আরো বেশি বেড়ে যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে যত ভয়টা বাড়ছে আপনার শারীরিক কিছু লক্ষণ দেখা দিচ্ছে। আপনার মনে হচ্ছে যেন শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, আপনার বুকটা যেন মনে হচ্ছে আরো বেশি ধরাস ধরাস করছে এবং সেই বিষয়টাকে যখন আপনি নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন সেখানে ফেলিওর হচ্ছে। যখনই ফেলিওর হচ্ছে না আপনার ভয় আরো বাড়ছে। এইভাবে ভয় এবং চিন্তা ক্রমাগত একটা সার্কেল তৈরি করছে এবং আপনি নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন। যখনই ফেলিওর হচ্ছেন আরো মারাত্মক আকারে ভয় হচ্ছে। যে কোনো ধরনের এই ধরনের থট যেগুলো আপনার রিপিটেডলি আসছে বেশ কিছুদিন ধরে এবং আপনি ভাবতে শুরু করে দিচ্ছেন আপনি নিরাপদ নয়, আপনার হয়তো বড় কোনো রোগ হয়েছে, আপনি হয়তো মারা যেতে পারেন, মৃত্যু আপনার সামনে, যে কোনো সময় বুকটা ধরপড় করে উঠছে। কিন্তু উল্টো দিকে দেখা যাচ্ছে আপনার ইসিজি, ইকো, আদার্স যে সমস্ত টেস্টিং রিপোর্ট আছে সব ক্লিয়ার, তাও আপনার মনের মধ্যে একটা সংশয় কাজ করছে। রাত্রিবেলা যদি কিছু হয়ে যায় দরজা কিভাবে খুলবো, বাইরে কিভাবে বেরোবো, অ্যাম্বুলেন্স কিভাবে ডাকবো, কোন হসপিটালে যাব, সমস্ত বিষয়টা আপনি ইমাজিনেশন করছেন এবং আপনার একটা দিনের শুরু হচ্ছে অথবা দিনের শেষ হচ্ছে মারাত্মক টেনশন নিয়ে। আপনার জন্য এই ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে বুঝবেন। যদি আগের দিনের যে ভিডিওটা দিয়েছিলাম 50টা লক্ষণ অ্যাংজাইটি যদি না দেখে থাকেন তাহলে এটা অবশ্যই দেখবেন। একদম এন্ডেতে গিয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো, শেষে গিয়ে আমি দিয়ে দেবো, সেখানেতে আপনি ক্লিক করে দেখতে পারেন। পুরো ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। অনেক মানুষের আছে যে বিভিন্ন ধরনের স্বপ্ন আসে, স্বপ্ন দেখে তারা ভয় পেয়ে যায়। স্বপ্ন নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, এই চ্যানেলের মধ্যে ঢুকে গিয়ে সেখান থেকে দেখবেন। ভিডিও যেগুলো আছে সেগুলো একটু দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন। আরও একটি অনুরোধ আপনাদের কাছে যে প্লিজ আপনাদের যদি কোনো রকম মানসিক সমস্যা হয়ে থাকে, আপনারা যদি তাতে সাফার করে থাকেন, আপনি আপনার কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখান, আপনার কাছাকাছি সাইকিয়াট্রিস্টকে দেখান, কাউন্সিলিং করুন। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, সাইকোলজিস্ট আছে, সাইকোলজিক্যাল কাউন্সিলর আছে, তাদের কাছে গিয়ে আপনারা যেতে পারেন, কাউন্সিলিং করতে পারেন। আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকে তাকে দেখাতে পারেন। আপনার কাছাকাছি যেটা অ্যাভেলেবেল আপনি দেখান, কিন্তু অবশ্যই দেখানোটা খুব প্রয়োজন, এটা মাথায় রাখবেন। দেখানোটা অবশ্যই দরকার এবং সেখান থেকে যদি ডাক্তারবাবু যদি মেডিসিন দেয় ধৈর্য ধরে খাবেন, এরম না 2 দিন খেলেই আপনি অনেকটা বেটার ফিল করবেন, তা নয়। আস্তে আস্তে বেটার ফিল করবেন, সেই সাথে কাউন্সিলিং যখন নেবেন আস্তে আস্তে আরো ভালো ফিল করবেন আপনি। আসুন তাহলে আমরা কয়েকটা বিষয় দেখি। দেখুন, বিষয়টা হচ্ছে অ্যাংজাইটি মানে কি? উদ্বেগ। অর্থাৎ আমার মস্তিষ্ক এখন আর রিয়েলিটিতে চিন্তা করছে না, কিছু ইমাজিনেশন করছে, কিছু কল্পনা করছে এবং সেগুলোকে বাস্তব বলে প্রেডিক্ট করছে এবং আমার মধ্যে একটা সমস্যা শুরু হচ্ছে। আমাদের কি হয়, স্টিমুলাস, অর্থাৎ আমাদের বিভিন্ন রকম স্টিমুলাস থাকে। হয়তো বাইরে থেকে কোনো একটা কথা শুনেছি তার ফলে আমি উত্তেজিত হয়ে উঠছি, অথবা ভেতর একটা কোনো কথা ভাবছি তার ফলে আমি উত্তেজিত হয়ে উঠছি, ভয় পেয়ে যাচ্ছি, টেনশন করছি। অর্থাৎ একটা ট্রিগারিং ইভেন্ট, একটা ঘটনা, একটা ট্রিগারিং ইভেন্ট এটা থাকার দরকার। এটা থাকার পরে আপনি কিভাবে তাকে রেসপন্স করছেন, আপনার চিন্তাটা আসলে আপনি তাকে কিভাবে রেসপন্স করছেন। দেখুন, আমি সবাই ভাবি যে সমস্ত বিষয়টা আমাদের কন্ট্রোলে থাকবে, কিন্তু বাস্তবে কিন্তু আমাদের কোনো বিষয় কন্ট্রোলে থাকে না। আপনি কোনো বিষয়কে কন্ট্রোলে রাখতে পারবেন না। আপনার সমস্ত কন্ট্রোল বহির্ভূত সমস্ত বিষয় আপনি দুনিয়ার কি কন্ট্রোলে রাখবেন? আপনি আলো কন্ট্রোলে রাখবেন, বাতাস কন্ট্রোলে রাখবেন, বৃষ্টি কন্ট্রোলে রাখবেন, আপনার জুতোটা ছিঁড়ে যাবে কিনা সেটাও আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না। কিন্তু আমরা এক্ষেত্রে কি করি, আমরা ভাবি যে আমাদের কন্ট্রোলে বা আমাদের মতো করে সব বিষয় হবে। যদি না ঘটে তাহলে আমরা এমন একটা প্র্যাকটিস করে ফেলি যেন মনে হয় যেন আমার এই বারেতে বিপদ আসতে শুরু করে দিচ্ছে, এই অনুভূতিটা হতে থাকে। এবং আপনি কিভাবে এই চিন্তাটা আসার পর আপনি কিভাবে রেসপন্স করছেন, চিন্তাটা যখন আসছে তাকে রেসপন্স করছেন কিভাবে, সেই চিন্তাটা আসার পর আপনার বিহেভিয়ার কি থাকছে, দ্যাট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং। চিন্তা আপনার যে কোনো আসতেই পারে, আপনি মানুষ, আমি মানুষ, আমাদের চিন্তা আসবে, কিন্তু চিন্তাটা আসার পর আপনি রেসপন্স কি করছেন, বিহেভিয়ার কি করছেন। বহু মানুষ দেখবেন অনেক টেনশন হয়ে গেছে বা অনেক রকম সিচুয়েশন, খারাপ সিচুয়েশন হয়ে গেছে, বহু মানুষ দেখবেন যে কুল, একদম নিজেকে বেশ কন্ট্রোল করে রেখে দিয়েছে, কোনো ব্যাপার না তার ক্ষেত্রে, সে আস্তে আস্তে হ্যান্ডেল করেছে। আর সামান্য একটা সমস্যাতেই আমরা দেখছি যে ঘাবড়ে যাচ্ছি, দ্যাট ইজ দ্য সিমটমস অফ অ্যাংজাইটিস। কোনো একটা সামান্য বিষয়, সামান্য চিন্তাতে আমরা ঘাবড়ে যাচ্ছি, ভয় পেয়ে যাচ্ছি, হাত পা কাঁপছে, বুক ধরপড় করছে।
এমন একটা বিষয় তৈরি হচ্ছে যে সেই বিষয়টা সারাদিন ধরে থাকছে, 1 সপ্তাহ ধরে থাকছে, 2 সপ্তাহ ধরে থাকছে, কন্টিনিউয়াস একটা লং প্রসেসেতে সেই বিষয়টা চলে যাচ্ছে। এবার কি হচ্ছে যে এই রেসপন্স এবং বিহেভিয়ার, দেখুন আপনার একটা চিন্তা আসছে এবং আমি উদাহরণ দেবো পরে, তখন এই বিষয়গুলোকে আপনারা মিল করাতে পারবেন, অ্যাড করাতে পারবেন। আর কি হচ্ছে, আমাদের মাথায় একটা জিনিসই থাকে, যদি ঘটে যায়, যদি হয়ে যায়, যদি বুকটা ধরপড় করে, যদি হার্ট অ্যাটাক হয়ে যায়। আপনার কাছে তো হার্ট অ্যাটাকের যে হবে না তার জন্য তো ডাক্তার বলে দিয়েছে যে আপনার হার্টের কন্ডিশন ভালো, আপনার এটা হার্টের কোনো প্রবলেমের জন্য হচ্ছে না, মানসিক কোনো সমস্যার জন্য হচ্ছে, এটা ডাক্তার বলে দিয়েছে। যেখানে বলে দিয়েছে তার সত্ত্বেও আপনি টেনশন করছেন, আপনার ইকো রিপোর্ট ভালো, ইসিজি রিপোর্ট ভালো, আপনার ব্লাডের রিপোর্ট ভালো, আপনি যা যা টেস্ট করেছেন সমস্ত রিপোর্টগুলো ঠিকঠাক আছে, তার সত্ত্বেও আপনার মনে হচ্ছে যদি ঘটে, অথবা যে কোনো চিন্তা আসার পর আপনার মনে হচ্ছে, শুধু মনে হচ্ছে যদি ঘটে, যদি হয়, যদি হয়। এই যদি ঘটে বিষয়টা যখনই মারাত্মক আকারে চলে আসছে, আপনার মনের মধ্যে ফিয়ার তৈরি হচ্ছে। কেন ফিয়ার তৈরি হচ্ছে ভালো করে বুঝবেন, কেন ফিয়ার তৈরি হচ্ছে। আমাদের মস্তিষ্ক ছোটবেলা থেকে একটা জিনিস শিখে এসেছে, কিভাবে আমরা সেফটি থাকবো। ছোটবেলা না, বরাবর যবে থেকে মানুষ তৈরি হয়েছে, মানে মানুষ নিজের জীবন কাটাতে শুরু করেছে, তবে থেকে সেফটিটা খুব ভালো করে বুঝি আমরা, যে কিভাবে আমরা সেফ থাকবো। আপনি ছোট ছোট বিষয়ে, ছোট ছোট জায়গায় যখন যান, আপনি আগে চিন্তা করুন আমি সেফটি কিভাবে থাকবো। যে কোনো মানুষ সে ঘুরতে যান, যে কোনো জায়গায় যান, আপনি সেফটিটা খুব ভালো করে বোঝেন। সেফটি জন্যই আপনি যখন বৃষ্টি পড়ে আপনি ছাতা নিয়ে বেরোন, প্রচন্ড রোদ উঠলে ছাতা নিয়ে বেরোন, দ্যাট ইজ দ্য সিমটম, মানে দ্যাট ইজ দ্য, এটা লক্ষণ সেফটির। আমরা সেফটিটাকে খুব ভালো পছন্দ করি এবং মস্তিষ্ক আমাদের রিস্ক নিতে চায় না, যে দরকার নেই বাবা, এটাতে রিস্ক আছে, তুমি যেও না, এখানে তো বরঞ্চ সেফটি, তুমি এখানে থাকো। তো এই সেফটি ফ্যাক্টরটা থাকে। এবার যদি ঘটে, যখনই বিষয়টা থাকে, আমার ব্রেন তো বলছে যে আমি তো ভয় দেখাচ্ছি মস্তিষ্ককে, আচ্ছা যদি ঘটে যায়, আচ্ছা আমার এই বুকটা ধরপড় করছে, এটা তো মনে হচ্ছে যেন হার্ট অ্যাটাকের লক্ষণ। আমি পড়েছিলাম, আমি জেনেছিলাম, আমি শুনেছিলাম একজন ব্যক্তি যার বয়স 35 বছর ছিল, বুকটা ধরপড় উঠেছিল, ডাক্তারখানায় যেতে যেতে তার হার্ট অ্যাটাক হয়ে যায়। আমারও তো 34-35 বছর হতে থাকলো, শুরু হলো, আমার যদি হয়ে যায়। এই মিলিয়ে ফেললেন আপনি বিষয়টাকে, মিলিয়ে ফেললেন আপনি। যখনই মিলিয়ে ফেললেন, আরো ফিয়ারটা বেড়ে গেল। এবার আপনার মনে অস্থিরতা শুরু হলো। আপনি নয় হসপিটালে ছুটলেন, নয় আপনার প্রিয় কোনো ব্যক্তিকে আপনি ফোন করলেন, তারপরে দেখলেন যে ধীরে 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 1 ঘন্টা বাদে, আধ ঘন্টা বাদে, 40 মিনিট বাদে আপনার যে উদ্বেগটা ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকলো। যখনই আপনি ভয় পাবেন, আপনার উদ্বিগ্নতা বাড়বে, টেনশন বাড়বে, ইম্পালসিভিটি বাড়বে, আপনার হাত পা কাঁপতে থাকবে। দেখুন, আমাদের এগুলোর পেছনে থাকে আমাদের এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি কিভাবে রেসপন্স করছেন। আপনার যখন চিন্তাটা আসছে, চিন্তাটাকে আপনি কিভাবে রেসপন্স করছেন, আপনার চিন্তাটাকে আপনি কিভাবে রেসপন্স করছেন, তার উপরেতে ব্রেন কি করছে, এক্সপিরিয়েন্স তৈরি করে রেখে দিচ্ছে আপনি কিভাবে রেসপন্স করছেন। ধরুন আপনি একজন মাস্টারমশাই এবং আপনার কাছে অনেক ছাত্র পড়ে, তার মধ্যে যে ছেলেটি ফার্স্ট হয় তার প্রতি আপনার রেসপন্স, এবং যে ছেলেটি একদম পড়া করে না তার প্রতি রেসপন্স দুটো আলাদা। দুজনের প্রতি বিহেভিয়ার কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক সেক্ষেত্রে আপনার মাথায় যে চিন্তাটা আসছে, সেটা ভুল চিন্তা হোক, সেই চিন্তাটাকে আপনি রেসপন্স করছেন কিভাবে, ঠিক চিন্তার মতো করে, সঠিক চিন্তার মতো করে। এবার আমাদের মস্তিষ্কের একটা ব্যাপার আছে, আমাদের মস্তিষ্ক ইমাজিনেশন আর রিয়েলিটি, এই দুটোর মধ্যে ফারাক খুব একটা বেশি করতে পারে না। যার জন্য আপনি ভয় যখন পান, রাত্রিবেলা যখন স্বপ্ন দেখেন তখন ভয় পান, কারণ তখন বুঝতে পারেন এটা রিয়েলিটি না ইমাজিনেশন। তো এটা যে ভুল বিষয় না ঠিক বিষয়, দুটোকে আলাদা করতে পারে না অনেক সময় মস্তিষ্ক। তো আপনি মস্তিষ্কতে কিভাবে রেসপন্স করছেন তার এগেনস্টে আপনার এক্সপিরিয়েন্স জমা পড়েছে। আপনি কোনো বিষয়ের উপরে কিভাবে রেসপন্স করবেন তার উপরে এক্সপিরিয়েন্স জমা পড়বে। আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু এটা বুঝবে যে আপনি কোন বিষয়টাকে ইম্পর্টেন্স দিচ্ছেন। আপনার কাছে যত ছাত্র আছে, আপনি তার মধ্যে কাকে ইম্পর্টেন্স দিচ্ছেন। যে ছেলেটা ফার্স্ট হয়, আপনি ভাবছেন এই ছেলেটাকে ভালো করে পড়ালে এ আমার নাম উজ্জ্বল করবে। আর একটা দিক থেকে আপনি ভয় পাচ্ছেন, যদি এ বেটা ফেল করে যায় তাহলে তো আমার বদনাম হবে। তার মানে দুটো বিষয়কে আপনি ইম্পর্টেন্স যখন দিচ্ছেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড এই বিষয়টার উপরে অত্যাধিক ফোকাস করছে। ঠিক তাই আপনার মাথায় যখন চিন্তা আসছে, আপনি যে বিষয়টাকে রেসপন্স দিচ্ছেন, কিভাবে রেসপন্স দিচ্ছেন, কিভাবে মূল্যায়ন করছেন, তার উপরেতে আপনার সাবকনসিয়াস মাইন্ড এটাকে রেকর্ড করছে, লোড করছে। এবার আমাদের মেমোরি আমাদের উপরওয়ালা বরদানও বলতে পারেন, আবার উপরওয়ালা সব থেকে বড় অভিশাপও বলতে পারেন। যখনই মেমোরি থেকে খুব একটা তাড়াতাড়ি কোনো বিষয় মুছে দেওয়া যায় না, আবার খুব একটা তাড়াতাড়ি যে লোড করা যায় তাও নয়। তো এটার একটা প্রসেস আছে, কিন্তু আমরা কি করি, তাড়াহুড়ো করি। এবার তাড়াহুড়ো যখনই আমরা করব, আমাদের মধ্যে কি হবে, আরো বেশি উদ্বিগ্নতা বাড়বে, অস্থিরতা বাড়বে, যেটা হচ্ছে অ্যাংজাইটিতে আমরা সব থেকে বেশি করে থাকি। এটা করলে হবে না, ঠিক আছে রে বাবা, আস্তে আস্তে ঠিক হবো, ঠিক আছে রে, ধীরে ধীরে ঠিক হবো। আর রেসপন্স আর বিহেভিয়ার এই দুটোকে ঠিকঠাক রাখতে হবে।
বিহেভিয়ার বদলে ফেললে হবে না। আমি 5 বছর আগে যেভাবে জীবন কাটাচ্ছিলাম সেভাবে কাটাবো। রেসপন্স বদলে ফেললে হবে না, যে কেন, কি কারণে, কোশ্চেন করতে হবে যে ঠিক আছে ওই চিন্তাটা আসছে বলে কি ঘটছে নাকি। এবার এর মাঝখানে আরো একটা বিষয় আছে, যে আমাদের মাথায় যে চিন্তা আসে, থট আসে, হ্যাঁ, আমাদের মাথায় যে থট আসে, এই থটকে আর ইভেন্ট, অর্থাৎ থট, চিন্তা এবং ঘটনা, এই দুটোকে আমরা কি করি, মিল করে ফেলি, এক করে ফেলি। এই দুটো বিষয় এক নয়, দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। আপনার চিন্তা আসা মানে ঘটনা ঘটা নয়। কিন্তু একটা ছোট এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বলি, তাহলে বুঝতে পারবেন। একটা ফাঁকা বাড়িতে, মনে রেখে দেবেন, এই এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য এটাই যাতে আপনার এই বিষয়টা মাথায় থাকে। একটা ফাঁকা বাড়িতে বেশ কিছু ইঁদুর জমা হয়েছে এবং বেশ কিছুদিন ধরে বেশ মজাসে লাইফ কাটাচ্ছে, এনজয় করছে। তারা খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, অফুরন্ত খাবার দাবার, পুরো বাড়িটা ফাঁকা, দারুণ মজাসে আছে। হঠাৎ করে সেখানে একটা বেড়াল এসে কোথা থেকে উপস্থিত হয়েছে। এবার সে ঠিক তাদের মতো করে ভাবতে শুরু করেছে যে বেটা এখানে তো ইঁদুর ভর্তি, মজাসে ধরবো আর মজাসে খাবো। তো এবার সে কি করছে, ধরছে আর খাচ্ছে। এবার ইঁদুরগুলোর মধ্যে টেনশন হয়ে গেছে। এটা ইঁদুরগুলো কি করেছে, এক জায়গায় মিটিং করেছে। ইঁদুরগুলো এক জায়গায় মিটিং করে একটা ডিসিশনে আসার চেষ্টা করছে যে কিভাবে এই বেড়ালটাকে আটকানো যায়, কিভাবে যে ধরছে, খপাখপ ধরছে আর খাচ্ছে, এটাকে বন্ধ করা যায়। তো তাদের মধ্যে ডিসিশন কিন্তু কোনো কিছু আসেনি। দীর্ঘক্ষণ ধরে আলোচনা হচ্ছে, সবাই সিরিয়াস, সবাই ভীত, বলছে যে না আমরা বাইরে কেউ যাবো না, বাইরে কেউ বেরোবো না। সেখান থেকে একটা বুড়ো ইঁদুর ছিল, সে বলা শুরু করেছে, বললো যে আমি এর সমাধান দিচ্ছি। কি সমাধান, যে এর জন্য দুটো জিনিস দরকার। কি কি বলছে, একটা ঘন্টা দরকার, একটা দড়ি দরকার। তো বাকি ইঁদুর জিজ্ঞেস করছে কেন দরকার, বলছে দেখো বিড়ালটা যখন আসবে, বিড়ালটার থেকে যদি আমরা ঘন্টাটাকে যদি দড়ি দিয়ে বেঁধে দিই, বিড়ালটার গলায় যদি ঘন্টাটাকে দড়ি দিয়ে বেঁধে দিই, তাহলে বিড়ালটা যখনই মুভ করবে আওয়াজ হবে এবং সেই শব্দতে আমরা অ্যালার্ট হয়ে যাব, আমাদেরকে আর ধরতে পারবে না। এই কথা শুনে বাকি ইঁদুররা নাচানাচি শুরু করে দিয়েছে, চিল্লা মিল্লি, যে আমাদের সমস্যার সমাধান হয়ে গেল, আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। ইঁদুরটা বোঝানোর চেষ্টা করছে, শোনো, থামো, বিষয়টা বোঝো, কিন্তু কেউ বুঝছে না যে আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। লাফালাফি করা শুরু করেছে। তারপরে যখন থামিয়ে বলছে, দেখো আমি তো শুধুমাত্র চিন্তাটা দিলাম, আইডিয়াটা দিলাম, গলায় ঘন্টাটা বাঁধবে কে। অর্থাৎ চিন্তা আসা আর ঘটনাটা ঘটা দুটো আলাদা জিনিস। আপনি এটা মিল করে দিয়েছেন, এক করে দিয়েছেন, যার ফল প্রবলেম হচ্ছে। এক ভদ্র মহিলা, যার বয়স 35 বছর, 25 বছর বয়সে তার বিয়ে হয়, দীর্ঘ 10 বছরের একটা সুন্দর লাইফ কাটিয়েছে। তার হাজবেন্ড খুব ভালো জায়গায় কাজ করে। এবার তার হাজবেন্ড প্রতিদিন গাড়ি নিয়ে যায়, গাড়ি নিয়ে আসে। মাঝে মাঝে তার চিন্তা আসে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না তো। বিভিন্ন অ্যাক্সিডেন্টের খবর শুনে ধীরে 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 সে কি করেছে, এই চিন্তাটা আসার পরে রেসপন্স করা শুরু করে। কিভাবে রেসপন্স, যখনই চিন্তা ভাবনা আসে একটু হাজবেন্ডকে ফোন করে জিজ্ঞেস করে যে কি করছো তুমি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে মাথায় চলতে থাকে যে অ্যাকচুয়ালি সে সিকিউর হচ্ছে যে সুরক্ষিত আছে কিনা সে। আমি কি বললাম যে আমাদের মস্তিষ্ক সবসময় সেফটিটা চিন্তা করে, চিন্তাটা আসলে মিথ্যা। সঙ্গে সঙ্গে সেই চিন্তাকে রেসপন্স করলো যে সেফটি আছে তো। তার হাজবেন্ড কাজে চলে গেছে, তার মাঝে মাঝে চিন্তা আসছে এবং সেই চিন্তার জন্য উদ্বিগ্ন হয়ে সে ফোন করছে। তারপরে আস্তে আস্তে ফোনটা বাড়তে থাকলো। এরপরে মাঝে মাঝে ফোন করে, চিন্তা আসলে আর নিজের অস্থিরতা আটকে রাখতে পারে না। হাজবেন্ড বলে যে এতবার ফোন করছো কেন। ওয়াইফ বলছে যে না আমি দেখার জন্য ফোন করছি তুমি কি করছো। অ্যাকচুয়ালি তার মাথায় অন্য চিন্তা চলছে। সেই চিন্তাটাকে কমার জন্য সে কি করছে, রেসপন্স করছে। দ্যাট ইজ কল্ড রেসপন্স। এটা হচ্ছে রেসপন্স। রেসপন্স করছে, কি করছে, ফোন করছে, বারবার ফোন করছে। ফোন যদি না ধরে আরো বেশি অস্থির হয়ে উঠছে, আরো বেশি টেনশন করছে এবং ভুল যে চিন্তাগুলো আছে তাকে কিন্তু মানছে, মেনে নিচ্ছে যে হ্যাঁ ঘটতে পারে, যদি ঘটে, যদি হয়। তার ফলে কি হচ্ছে, ফিয়ার তৈরি হচ্ছে। ফিয়ার তৈরি হলে আরো বেশি টেনশন পাচ্ছে, উদ্বিগ্নতা তৈরি হচ্ছে। দ্যাট ইজ অ্যাংজাইটি। এরপরে ধীরে ধীরে কি হয়েছে যে একদিনকে সেই ভদ্রমহিলা তার হাজবেন্ডের সঙ্গে যাচ্ছিল, তো কোনো কারণেতে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়, ঠেকে যায় গাড়িটা হালকা। তো সেখানে যে বেশ কিছু ছেলেপুলে ছিল তারা বলে যে ঠিক আছে আমি দেখে নেব, তুমি আসো আমি দেখে নেবো। এই ঘটনাটাকে আরো অন্যভাবে দেখতে শুরু করে ভদ্রমহিলা। তার মাঝখানে কিছু সিনেমা দেখে, মুভি দেখে, সেখানে ব্যাপারটাকে দেখে যে এই ঘটনার পরে এরকম এক ঝামেলা হয়েছে, মারপিট হয়েছে, এই হয়েছে তাই হচ্ছে, সেই ব্যাপারটার সঙ্গে মুভিটা যোগ হয়ে যায়। এরপরে তার মাথায় চিন্তা আসতে থাকে আমার বাচ্চাগুলো কিছু হয়ে যাবে না তো। বাচ্চাগুলো স্কুলে গেলে মাঝে মাঝে স্কুলে গিয়ে ফোন করে জিজ্ঞেস করে যে বাচ্চাগুলো ঠিক আছে তো, আছে। অর্থাৎ আপনি চিন্তা করুন, যখন রেসপন্স করতে শুরু করছেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক্যালি ভেবে নিচ্ছে যে এই চিন্তাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই চিন্তাটাকে সিরিয়াসলি দেখা হচ্ছে, তো এই ধরনের চিন্তা আরো কিছু আসার দরকার। তো অটোমেটিক্যালি আপনার মাথায় এই ধরনের চিন্তাগুলো ক্রমাগত সাবকনসিয়াস মাইন্ড পাঠাতে থাকে, কারণ আপনি অজান্তেই তাকে কিন্তু ইনফরমেশন দিয়ে দিচ্ছেন যে এই ধরনের ইনফরমেশন আমি চাই।
তো এখন এটাকে বলা বন্ধ করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে সঠিক সিচুয়েশনটা কি, আপনাকে ইমাজিনেশন করা বন্ধ করতে হবে, আপনাকে লজিক্যালি ফ্রেমে ভাবতে হবে। আপনি একটা লিস্ট করবেন, সেই লিস্টের মধ্যে আপনি প্রত্যেকটা যে আপনার চিন্তা আসছে এবং রেসপন্স কি কি করছেন সেগুলো লিখবেন, এবং আপনি সিদ্ধান্ত নেবেন যে বাবা এই চিন্তাগুলো আসলে রেসপন্স করবো না, কেন করব, তার এগেনস্টে আপনার অপশনাল থট কি হতে পারে, আপনার বিপক্ষে আর কি কি চিন্তা ভাবনা আপনি যুক্তি দিতে পারেন, সেগুলোকে আপনি দেওয়া শুরু করুন। যে আপনার এই চিন্তাটা সে কতবার ঘটেছে, কেন ঘটেনি, ঘটলে এতদিন ধরে ঘটে যাওয়া উচিত ছিল, তাহলে আমি এইভাবে ভুল রেসপন্স করছি কেন, এই ধরনের চিন্তা আসলেই যে ঘটনা ঘটবে তার কি যুক্তি আছে, আমার চিন্তা আসলেই যে আমি হার্ট অ্যাটাক হয়ে যাবে তার কি যুক্তি আছে, চিন্তা আসলেই যে রোগ হয়ে যাবে তার কি যুক্তি আছে, চিন্তা আসলেই যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তার কি যুক্তি আছে, আমি তো দীর্ঘদিন ধরে করেছি, 2 মাস 6 মাস 8 মাস 1 বছর ধরে করেছি, তাহলে তার রেজাল্ট কি পেয়েছি, তাহলে আবার আমি এখন করছি কেন। আপনি এটাকে লজিক দিন, ভালো করে খুব পরিষ্কারভাবে লিখুন, চিন্তাগুলোকে লিখুন, তার পাশে কি হয় রেসপন্স কি কি করছেন সেগুলো লিখুন, এবং এই চিন্তার যে আপনি নেগেটিভ এতদিন ধরে লজিক দিয়েছেন সেগুলোকে দেওয়া বন্ধ করে দিয়ে আপনি পজিটিভ লজিক দিতে শুরু করুন। আপনি যেমন একটা বিহেভিয়ার তৈরি করেছেন ঠিক সেই রকমই আবার একটা নতুন আপনার পজিটিভ বিহেভিয়ার ধীরে ধীরে তৈরি হবে। আপনার ডেইলি লাইফকে একদম কোনোভাবে বিশৃঙ্খল হতে দেবেন না। আপনার ডেইলি লাইফ যেরাম ছিল আজ থেকে 5 বছর আগে, আপনার সমস্যা হওয়ার আগে, আপনি সেইভাবে লাইফ লিড করুন, যেখানে যাওয়ার কথা সেখানে যান, ধীরে ধীরে শুরু করুন, ধীরে ধীরে পজিটিভ চিন্তাগুলো দেওয়া শুরু করুন। এমন নয় যে 2 দিন 4 দিন দিলে ঠিক হয়ে যাবে, 7 মাস 8 মাস 1 বছর কন্টিনিউ ধীরে ধীরে দিতে থাকুন, আর তাড়াহুড়ো করবেন, একদম রিল্যাক্সে আস্তে 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 আপনি ডেভেলপ করবেন। তবে এরম নয় যে আপনি চিন্তা দিচ্ছেন আর মনের মধ্যে কনফিউশন রাখছেন, মনকে আগে ক্লিয়ার করবেন, নিজেকে আগে লজিক্যালি ফ্রেমটা ঠিক করবেন যে ভাই আমার কিছু হয়নি, আমার একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে, এটা আগে নিজে মেনে নেবেন, দেন ইউ গিভ দ্য রেসপন্স, তারপর আপনি রেসপন্স দেবেন। আর এই অ্যাংজাইটি নিয়ে আরো বেশ কিছু বিষয়তে নেক্সট সানডেতে আমি ডিসকাস করব, বেশ কিছু থেরাপি আমি চেষ্টা করব আলোচনা করার জন্য। অবশ্যই আপনারা দেখবেন, যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা যারা করেনি তাদের করতে বলবো, এবং পুনরায় বলবো যদি আপনার এই ধরনের সমস্যা থাকে আপনি কাছাকাছি প্লিজ দেখান, না দেখালে কিন্তু এগুলো ঠিক হয় না, আপনি দেখান, এক্সারসাইজ করুন, তাহলে আস্তে আস্তে দেখবেন আপনি নর্মাল লাইফে চলে আসবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।